একই দিনে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন যুদ্ধ খুব ভালোভাবেই চলছে, আবার একই সঙ্গে ইঙ্গিত দেন যে ইরানের সঙ্গে চলমান খুব শীঘ্রই শেষ হতে পারে, কারণ সেখানে হামলার জন্য প্রায় কিছুই অবশিষ্ট নেই। ঠিক এমন সময় ইরান যুদ্ধ বন্ধের নানা শর্ত সামনে আনে। অন্যদিকে হরমুজ প্রণালী দিয়ে তেল সরবরাহ নিয়ে যখন বিশ্বজুড়ে নতুন করে অস্থিরতা তৈরি হয়, তখন বিশ্ব অর্থনীতির অন্যতম শক্তিশালী নিরাপদ সম্পদ সোনা ক্ষণে ক্ষণে রূপ বদলাতে শুরু করে। এরই প্রভাবে কখনো সোনার দাম বাড়ছে, আবার কখনো কমছে। গতকাল দেশে ভরিতে সোনার দাম বেড়েছিল ২,২১৬ টাকা, কিন্তু মাত্র একদিনের ব্যবধানে আজ আবার সোনার দাম কমেছে ৩,৩২৪ টাকা। তবে এবার শুধু সোনার দাম নয়, প্রতি ভরি রূপার দাম ভরিতে ৩৫০ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস, যা ১২ মার্চ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে কার্যকর করা হয়েছে। আজ সকাল থেকে দেশে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হচ্ছে ২,৬৭,১০৬ টাকায়, আর ২২ ক্যারেটের প্রতি ভরি রূপা বিক্রি হচ্ছে ৬,৩৫৭ টাকায়। বিশ্লেষকদের মতে আন্তর্জাতিক বাজারে এই ওঠানামার পেছনে একাধিক কারণ কাজ করছে। যুক্তরাষ্ট্রের সর্বশেষ মূল্যস্ফীতির তথ্য প্রকাশের পর মার্কিন ডলারের মান কিছুটা শক্তিশালী হয়েছে এবং ট্রেজারি বন্ডের ফলনও বেড়েছে। সাধারণত ডলার ও বন্ডের সুদ বাড়লে সোনার মতো সুদবিহীন সম্পদের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ কমে যায়। ফলে আন্তর্জাতিক বাজারে সোনার দামে চাপ তৈরি হয়, যার প্রভাব পড়ে দেশের বাজারেও। এর পাশাপাশি ইরানকে ঘিরে যুদ্ধ পরিস্থিতি ও তেলের বাজারে অনিশ্চয়তা বিনিয়োগকারীদের সিদ্ধান্তকে আরও অস্থির করে তুলেছে। কখনো যুদ্ধ পরিস্থিতি তীব্র হলে নিরাপদ বিনিয়োগ হিসেবে সোনার চাহিদা বাড়ে, আবার ডলারের শক্তিশালী অবস্থান ও সুদের হার বাড়ার আশঙ্কা থাকলে দাম কমে যায়। ফলে বৈশ্বিক রাজনীতি ও অর্থনৈতিক অনিশ্চয়তার মাঝেই সোনার বাজারে এই ওঠানামা অব্যাহত থাকে। নতুন মূল্য অনুযায়ী ১২ মার্চ বৃহস্পতিবার সকাল থেকে দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৩,৩২৪ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২,৬৭,১০৬ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি সোনায় ৩,১৪৯ টাকা দাম কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২,৫৪,৯৭৫ টাকা। এদিকে ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২,৬৮৩ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২,১৮,৫৮৩ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ২,২১৬ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১,৭৮,৪০১ টাকা। গত কয়েক বছর ধরে বলতে গেলে ধারাবাহিকভাবেই বেড়েছে সোনার দাম। তবে ২০২৬ সালের শুরুতে দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা ২,২৪,১৮২ টাকায় বিক্রি শুরু হয়। ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে এই পর্যন্ত বাংলাদেশে সোনার দাম মোট ৪১ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ২৫ বার সোনার দাম বাড়ানো হয়েছে এবং ১৬ বার কমানো হয়েছে। তবে এবার সোনার পাশাপাশি রূপার দামও কমানো হয়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরি রূপার দাম ৩৫০ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৬,৩৫৭ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রূপার দাম ৩৫০ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৬,০৬৫ টাকা। ১২ মার্চ বৃহস্পতিবার সকালে সোনার নতুন দাম নির্ধারণ করে বিজ্ঞপ্তি দিয়েছে বাজুস। এতে বলা হয় স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম কমেছে। এ কারণে সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বাজুস। সেই সঙ্গে সরকার নির্ধারিত ৫% ভ্যাট ও বাজুস নির্ধারিত ন্যূনতম ৬% মজুরি যুক্ত হবে। আবার গহনার ডিজাইন ও মানভেদে মজুরিতে তারতম্য হতে পারে। আন্তর্জাতিক বাজারে সোনার দামের ওঠানামার প্রভাব এবার ঈদের বাজারেও পড়তে শুরু করেছে। মধ্যপ্রাচ্যে উত্তেজনা, বিশেষ করে ইরানকে ঘিরে সংঘাত, তেল সরবরাহ নিয়ে অনিশ্চয়তার কারণে বিশ্ববাজারে সোনার দাম কখনো বাড়ছে, আবার কখনো কমছে। এর প্রভাব পড়ছে দেশের বাজারেও। ঈদকে সামনে রেখে সাধারণত স্বর্ণের গয়নার কেনাকাটা কিছুটা বাড়ে। তবে সাম্প্রতিক সময়ে দামের ঘন ঘন পরিবর্তনের কারণে অনেক ক্রেতা অপেক্ষার অবস্থানে রয়েছেন। দাম হঠাৎ বেড়ে গেলে অনেকেই কেনাকাটা পিছিয়ে দিচ্ছেন, আবার দাম কমলে কিছুটা চাহিদা বাড়ছে। ফলে বাজারে স্বাভাবিক সময়ের মতো স্থিতিশীল কেনাবেচা দেখা যাচ্ছে না। ব্যবসায়ীরা বলছেন, দামের এই অস্থিরতার কারণেই ক্রেতারা সিদ্ধান্ত নিতে সময় নিচ্ছেন। তাই ঈদের বাজারে স্বর্ণের বিক্রি পুরোপুরি কমে না গেলেও প্রত্যাশার তুলনায় কিছুটা ধীরগতির হতে পারে। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।